পেয়েছি আর মাংস দিয়েও খেয়েছি, অনেক বেশি টেস্ট লাগছিলো। আর ঘুম থেকে উঠলে না বেশি কথা বলতে ইচ্ছা করে না, তাই তখন ভয়েস না দিয়ে এখন ভয়েস দিই। ঘুম থেকে উঠলে আমি জানি না আমার কথা বলতে ইচ্ছা করে না, কিছু করতে ইচ্ছা করে না, আমার ব্রেন কাজ করতে কয়েকটা মিনিট সময় লাগে। আর তখন যদি উঠে খাই, আমি খাওয়ার টেস্টটাও না মানে কেমন জানি কেমন করে অনুভব করি, বা মানে আমার মনে হয় যে খাওয়া থেকে মানে ঘুম থেকে উঠে 1-2 ঘন্টা পরে খাওয়া উচিত, তাইলে আমরা একদম টেস্ট নিয়ে খেতে পারি। মাঝে মধ্যে হয় কি হচ্ছে আমি ঘুমিয়ে যাই, মানে হচ্ছে ধরেন শুক্রবার আম্মু কিছু বানাচ্ছে, বা এটা বেসিক্যালি ছোটোবেলায় হতো যে নানু মানে আমার নানমুনি আমার জন্য বিরিয়ানি রান্না করতো। আর তখন কী করতো, অনেক সময় আমার আম্মু যেমন তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে পারে, আমি অন্য কাউকে দেখিনি এত তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে। তো আমার নানমুনি যখন বিরিয়ানি রান্না করতো, তো সারা সকাল থেকে আয়োজন হতো, সব জিনিসপাতি কিনে এনে তারপর রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা বসতো, অ্যান্ড রাত্রে 9টা বা হচ্ছে 10টার সময় মানে বিরিয়ানি তৈরি হতো আর আমরা খেতাম। তো সন্ধ্যাবেলা থেকে যখন বিরিয়ানি রান্না তৈরি হতো, তখন আমি নানা ভাইয়ের কাছ থেকে গল্প শুনতাম। তো নানা ভাই গল্প করতে করতে আমার মাথা ঘুটে দিত, মানে আমার মাথায় কিন্তু কোনো উকুন টুকুন কিছু নাই, কিন্তু নানা ভাই নখের একটা সাউন্ড করতো যে মনে হচ্ছে উকুন ফুটাচ্ছে। আর আমি নানা ভাইকে নানা ভাই উকুন ফুটাই দাও, নানা ভাই উকুন ফুটাই দাও, কারণ আমার মজা লাগতো, ছোটো ছিলাম অনেক, কত 4-5 বছর হবে, এত মজা লাগতো। নানা ভাই গল্প শোনাতো, জিনের গল্প শোনাতো, ভূতের গল্প শোনাতো, তারপর আরও বিভিন্ন নামের গল্প শোনাতো, কাল্পনিক গল্প শোনাতো। শুনতে শুনতে আমি ঘুমিয়ে যেতাম। আর নানমণি এসে নানা ভাইকে এত বকা দিত যে আমি বিরিয়ানি রান্না করছি, আমার হাতের বিরিয়ানি পছন্দ করে। নানমণির হাতের চিকেন বিরিয়ানিটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আমার আম্মুর হাতের যে বিরিয়ানি পছন্দ আর নানমণির হাতের চিকেন বিরিয়ানি পছন্দ, কারণ আমি জানি না নানমণির হাতের মনে হয় ফার্মের মুরগি দিয়ে বানায়, ওটার জন্য আমার ভালো লাগে। আর হচ্ছে আমাদের বাসায় ফার্মের মুরগি আনে না, কারণ আমার বাবা ফার্মের মানে ওটার পরে গন্ধ লাগে। তো আমি জানি না, আমার ওই ফার্মের মুরগির বিরিয়ানি বা আমার নানুর হাতের বিরিয়ানি যেটা, ওটাই আমার ভালো লাগে। তো নানমুনি নান ভাইয়ের সাথে এত মানে রাগারাগি করতো যে আমি বিরিয়ানি রান্না করেছি আর তুমি ঘুম পাড়াই দিয়েছো। আর ঘুম থেকে উঠে আমি ঘুম থেকে উঠতেই চাইতাম না, কারণ তখন ঘুমটাই মনে হতো সবচেয়ে বেশি আরামের। তো ঘুম থেকে উঠে যখন আমাকে তোলা হতো ঘুম থেকে, তখন আমি বলতাম না আমি খাবো না, এটা না, যে তখন যখন খেতে বসতাম তখন এত স্বাদ ভাই, ঘুম থেকে উঠেছে, ঘুম ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে ঘুম ভাঙছে, আর বিরিয়ানির ফ্লেভারটা আরও বাড়ছে, আর এরকম অনেক মজা হতো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হচ্ছে ইনবক্সে কেউ হচ্ছে মেসেজ দিবেন না, ইনবক্সে যদি দিবেন তাহলে হচ্ছে আপনার সাথে ঘটা কোনো ঘটনা বা ভূতের গল্প বা জিনের গল্প এই ধরনের গল্প দিলে, কারণ এই ধরনের গল্প তো অনেক বড়, আপনি কমেন্টে করতে পারবেন না। আর গঠনমূলক কমেন্ট অবশ্যই কমেন্টে করবেন, ইনবক্সে এমনি নক দেওয়ার কোনো চেষ্টা করবেন না, বা দরকারও নাই, কারণ রিপ্লাই পাবেন না। আর হচ্ছে যদি আপনার সাথে ঘটা কোনো ঘটনা আপনি শেয়ার করতে চান যে আমি বলে শোনাই, তাহলে আপনি সেটা ইনবক্সে শেয়ার করতে পারেন এবং সেটা রিপ্লাইও দেওয়া হবে। আসসালামু আলাইকুম।